আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা ফিরোজ কুকিং। আজকে নিয়ে আসলাম চিকেন মহারানি। চারদিকে শুধু চিকেন মহারানির গল্প শুনে আসছি, ওর এত প্রশংসা, তাই আমি বাসায় বানিয়ে ফেললাম। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। ফার্স্টে আমি এখানে কিছু মশলা তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধরে, কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দিব গোটা গরম মশলা। আমি এগুলো ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এরপর মাংস ম্যারিনেট করব। আমি এখানে চিকেন নিয়েছি, দিয়ে দিব গ্রেট করা আদা রসুন, টক দই ও লেবুর রস, এগুলো দিয়ে ভালো করে মেখে রেখে দিব। এদিকে আমি ব্লেন্ডার জারে পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিব রসুন, 2টো কাঁচামরিচ, কয়েকটা কাজু বাদাম, এগুলো ভালো করে ব্লেন্ড করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ঘি। এগুলো ভালো করে কষিয়ে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। পানি দিব না, চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা উঠায় কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এরপর দিয়ে দিব ওই ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আমি আবারও মাংসটা কষবো। কষতে কষতেই ঝোলটা গাঢ় হয়ে আসবে। তারপর আমি ওর মধ্যে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিব। আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। তো আমি নামিয়ে পরিবেশন করছি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।